সত্যিকারের কথা বলছি, আমি কোনো চাষি হয়তো বিশ্বাস করবে কিনা জানিনি। আমি তো আমার যেটুকু অনুভূতি আমার এই কয়েক মাসের মধ্যে, আশ্বিন মাসের ভেজের কাছ থেকে আমি তো পুরোটাই করছি। আমার সব থেকে ভালো কাজ হয়েছে। ঠিক রাসায়নিকের পানটা হয় পাতলা, ঠিক আর এই জৈবের পান হয়েছে মিডিয়াম কোয়ালিটি থেকে বড় হয়েছে, কিন্তু এ পানটা হচ্ছে একদম মোটা এবং ওয়েটের পান। ওয়েটের একদম। এখন যেই 70টার গোজ হয়েছে, হুম 70টার গোজে যদি 70টা পান দেওয়া যায়, রাসায়নিকের 70টা আর এর 70টা কিন্তু অনেক ফারাক, ওয়েট বেশি কম হয়ে যাবে। বাবু আপনার নাম? মৃত্যুঞ্জয় পাত্র, বাড়ি? দক্ষিণ কাশিয়াবাদ। আচ্ছা বাবু, আপনি এই জৈব প্লাস জীবন্ত জীবাণু পদ্ধতিতে কতদিন ধরে বাগান ট্রিটমেন্ট করছেন? আমি আজকে ধরুন দুর্গাপুজোর আগে থেকে আশ্বিন মাস থেকেই করছি। আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই 4 মাসে পড়েছি আমি। মোটামুটি আমি এই জৈব থেকে আমার খুব উপকৃত আমি। আচ্ছা, আগে তো আপনি অ্যাজ এ মানে চাষি প্লাস মিস্ত্রি হিসাবে আপনি তো বিভিন্ন জায়গাতে আপনার জনপ্রিয়তা আমরা তো দেখেছি। তো এই যে আপনার হঠাৎ করে কেন মনে হলো যে জীবাণু পদ্ধতি বা এই অর্গানিক প্রযুক্তিতে আপনার আসা প্রয়োজন আছে? বলি শুনুন, আমফান ঝড়ের পর থেকে আমার যেটা অভিজ্ঞতা, আমরা এই যে যে রোগটা এসেছিল, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে এই জৈব পদ্ধতিতে গেছি, পুরো জৈব পদ্ধতিতে গেছি। কেন আমি এখন দেখতেছি আমার এই যে বাগানটা, এই বাগানটা আমার একেবারে রোগ মুক্তি, কোনো রোগ নেই, মানে কোনো রোগ নেই? কোনো রোগ নেই, একটা পাতায় গাছে কোনো কিছু নেই। এই তো আপনি দেখছেন আমার কোনো কিছু নেই। জৈব পদ্ধতিতে আমি খুবই ভালো আছি এখন। আজকের এই 4 মাসের মধ্যে আমার গাছও সুস্থ সবল, গাছও ভালো চলছে, পানও ভালো হচ্ছে, রেটও পাচ্ছি, কোনো অসুবিধা নেই আমার, কোনো মানে সমস্যা নেই কোনো বর্তমানে? সমস্যা নেই। তবে হয়তো অনেক চাষি ভাববে যে একটু খরচ বেশি। আমার যেটা অনুভূতি আর কি, প্রথমের দিকে একটু খরচ হবে, কেন অনেকগুলো জিনিস আছে এর। মানে কি কি জিনিস আপনি উপলব্ধি করেছেন? এই যেমন বলি, এই মাটিটাকে শোধন করার জন্য টাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস, এগুলোকে একটু খরচা হবে। মানে ট্রাইডনভিস সিউডোনেপ্টের জন্য একটু খরচা হয়? খরচা হবে, কারণ ঠিক। লোক ভাবে যে এত টাকা খরচা, হুম। কিন্তু খরচ হলে কী হবে, উপকার তার প্রচুর আছে, প্রচুর প্রচুর উপকার। হুম। এই তো ধরুন আমি অঘ্রাণ মাসের 12 তারিখে এই বাড়িটাকে জৈব বলতে খোল দিয়ে মানে 5টা দিয়ে পতন দিয়ে দিয়েছিলাম। এর মাঝখানে একবার আপনাদের ওই টাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস দিয়ে দিয়েছি, তারপরে আর কিছু দেওয়া হয়নি। এবারে ওই আপনাদের ওই যে ব্যাসিলাস আর কীটা একটা যে, হ্যাঁ ওইটাকেই দেওয়া হবে, এই পচানা শুরু হয়েছে। এছাড়া আর অন্য কিচ্ছু সার দেওয়া হয়নি। সার দেওয়া হয়, তাতেই দেখুন বর্তমানে হ্যাঁ। শীতের এই যে এত টেম্পার, মানে আপনার তো ছাদে তো কিছু নেই, কিছু নেই, তবু আমার পান দেখুন না, কোনো অসুবিধা মানে নেই, কোনো সমস্যা কোনো নেই যে পানের সমস্যা নেই, পানে একটা চিটি নেই, কোনো কিছু নেই, একদম সুন্দর আছে। মানে এত টেম্পারেচার এবং এই যে রোদ সেও সহ্য করে যাচ্ছে, মানে হ্যাঁ। গাছের সহনশীল ক্ষমতাটা অনেকটাই বেড়ে গেছে। অনেক অনেক বেশি, অনেক বেশি ক্ষমতা। আচ্ছা অনেক বাবু, বেশি আপনি ক্ষমতা। এই পজিশনে যদি রাসায়নিকে চলতেন, ছাদ যদি আপনার ফাঁকা থাকতো, এইরকম যে এত যে পান আছে। সমস্ত লাল হয়ে যেত। পানে এই যে কুয়াশা এবং শিশির পড়াতে পানের একদম ডিসকালার হয়ে যেত, এটা একেবারে বাস্তব কথা। তাহলে দেখুন, আপনার যেটা চিন্তাভাবনা করি যে শীতের সময় বা শীতের মরশুমে আপনি এসেছেন অর্গানিকে এবং জীবন্ত জীবাণুতে আপনি যে ট্রিটমেন্টটা শুরু করেছেন, তাতেও আপনার এই জীবাণু কিন্তু আপনার সে আশানুরূপ জায়গাতে পৌঁছে দিয়েছে। অবশ্যই খুব ভালো জায়গায় পৌঁছে দিচ্ছি, খুব ভালো জায়গা, আমি বলছি তো খুব ভালো জায়গা। সত্যিকারের কথা বলছি, আমি কোনো চাষি হয়তো বিশ্বাস করবে কিনা জানিনি। আমি তো আমার যেটুকু অনুভূতি আমার এই কয়েক মাসের মধ্যে, আশ্বিন মাসের ভেজের কাছ থেকে আমি তো পুরোটাই করছি। আমার সব থেকে ভালো কাজ হয়েছে, কোনো পান একটা বাতিল যায়নি আমার। মানে সমস্ত পান মার্কেটে গেছে এবং ভালো রেটও পেয়েছে। ভালো রেটও হয়েছে, ভালো রেট। এই তো এই তো একটা দুটো তিনটে করে পালা কেটে নিয়েছিলাম, এইরকম পানগুলো ছিল। এই তো 26,000 করে ডাঁটি পালাটা, নিচের পানটা 26,000 করে মিল পেয়েছি। 70টা গোজ দিয়ে? হ্যাঁ, 70টা গড়ি এইরকম মানে ছোটো ডাঁটি পালা, মানে ছোট ছোট পান দিয়ে? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক বাবু, আপনি দেখুন এই যে বর্তমানের যে মাটির যে অবস্থা, তো এই অবস্থাতে আপনি এই যে জৈব প্লাস জীবাণু পদ্ধতিটাকে আপনি কতটা আশানুরূপ ফল দেখতে পাচ্ছেন? মানে 100%, এই একদম মানে নির্ভুল, 100% একদম কোনো অসুবিধা নেই। যে চাষি ব্যবহার করবে, প্রথমটা তার একটু খরচ হবে, কিন্তু পরপর তার খরচ কমে যাবে এবং 100% সে পাবে রাসায়নিক থেকে লাভ। তো আপনার এই 100% দীর্ঘ পাবে। অভিজ্ঞতা, আপনি চাষি প্লাস মিস্ত্রি হিসাবে আপনি এই যে পান বরজটা বর্তমানে আপনি যে ট্রিটমেন্ট করছেন,
আপনি যে সমস্ত ইউটিউবের মাধ্যমে যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? আমি বলবো প্রত্যেকটা চাষিকে, আমিও তো দীর্ঘদিন আজকে চাষবাস করছি এবং দীর্ঘদিন বহু বাড়ি বসিয়েছি, বহু বাড়ি দেখেছি। আমি প্রত্যেক চাষিকে বলবো তারা এই জৈব পদ্ধতিতে যাক, চাষ হিসাবে ভালো পাবে, ফলনও ভালো পাবে, রেটও ভালো পাবে এবং গাছও তার সুস্থ থাকবে, এবং মাটিও সুস্থ সবল মাটিও থাকবে। ভালো থাকবে। পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য এটা খুব ভালো কাজ হবে। এই যে আমার মাটিতে ধরুন আমি এটা বাড়িটাকে তুলে দেবো বলে আমি বিটে কোনো কিছু ব্যবহার করতে পারিনি। বিটে যদি চট ব্যবহার করা যায়, এখন আপনি মাটি খুললে দেখতে পাবেন আমার শিকড় কিন্তু বর্ষার মতো চলছে। শিকড় ভালো না থাকলে গাছে তো এরকম গাছের গ্রোথ ভালো হবে না। ঠিক গাছের আগার গ্রোথে দেখো এখনো পর্যন্ত শিকড় কিন্তু একদম কালো হয়ে যায় না, একদম মণিগুলো সব সাদা হয়ে আছে। এই দেখো এই যে শিকড়টা বেরিয়েছে, এই দেখুন ঠিক এই যে সাদা হয়ে আছে, এই সাদা দেখো, হয়ে আছে, এই সাদা হয়েছে, দেখেছো? একদম, একদম। এই যে শিকড়টা সাদা হয়েছে দেখো, ঠিক। এখানে একদম ছাদ ফাঁকা, হুম। অথচ গাছের আগাটা শিকড়টা সাদা হয়ে আছে। দেখুন অত- ছাদের কন্ডিশন বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি অসুস্থ হয়ে পড়ার জন্য ছাদের এগুলো কাজ করতে পারিনি, হুম, আর লোক ধরে কত করব। সেটাই। এই ধান কাটা পড়ে গেছিলো সব জলে কাদায়। আচ্ছা, আপনি তো ধরুন রাসায়নিকে চালিয়েছিলেন, এই যে বর্তমানে গাছের যে দেখছেন, দেখুন কোনো গাছ আপনার দেখুন 17-18 নেই, সব 19-20-এর গাছের হ্যাঁ, চলছে, একই লেভেলে চলছে তো, সব এই তো, গাছ একই এই লেভেলে। তো গাছগুলো সব একই লেভেলে চলছে, একই লেভেলে গাছ আছে। আচ্ছা, আগের কি আপনি এরকম কি দেখতে পেয়েছিলেন যখন না, রাসায়নিকের? সেটা একটা কথা বলি শুনুন, আমার বাড়ি চালানোটা দীর্ঘদিন কিন্তু পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা ছিল। আলাদা, ঠিক, এটা আমি অবশ্যই। কোনো মিস্ত্রির কাছে জানতাম না, নিজের ইয়ে মতো পরীক্ষা করে আমি কাজ করতাম। একদম। রাসায়নিক কিন্তু এটা সেটা আমি ব্যবহার করতাম না। ঠিক রাসায়নিকের পানটা হয় পাতলা, ঠিক আর এই জৈবের পান হয়েছে মিডিয়াম কোয়ালিটি থেকে বড় হয়েছে, কিন্তু এই পানটা হচ্ছে একদম মোটা এবং ওয়েটের পান। ওয়েটের একদম। এখন যেই 70টার গোজ হয়েছে, হুম, 70টার গোজে যদি 70টা পান দেওয়া যায়, রাসায়নিকের 70টা আর এর 70টা কিন্তু অনেক ফারাক, ওয়েট বেশি কম হয়ে যাবে, ঠিক, ওয়েট অনেক বেশি কম, বেশি কম এবং রেডও সব। রেটও ভালো হবে। এই তো মানে আমার এই 2-3বার পালা পান ভাঙা হয়ে গেল, আমি সমস্ত 1 লাখের বাইরে। হুম, এইবারে একটা পালা বাড়িয়েছিলাম 70টা গোছে, 1,54,000 করে হিসেবে, 3টে করে গোজ হিসেবে, হুম, ওই 225 ধরো না, 225-এ আমি 1,54,000 করে মিল পেয়েছি হুম। মেদিনীপুরে। হ্যাঁ বাবু তাহলে আপনি এইভাবে তাহলে চালান। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ বাবু তাহলে। হ্যাঁ হ্যাঁ।